এই কাঁচা আম আজ মাখবো, মাখা দেখাবো কিরম। দেখো কিভাবে মাখি। এটা কাঁচা আমটাই ছাড়িয়ে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এটা দিয়ে ঘষবো। এই যে এই গন্ধ হচ্ছে তো, ঝুড়ে ঝুড়ে হচ্ছে না, এটা কাদা কাদা। এটাকে আমি চটকে নেবো হাতে করে। এই হাত দিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে এই যে কাঁচা লঙ্কা একটু কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। যা দারুণ মজবে না দুপুরবেলা বসে বসে খাওয়া। এই যে সর্ষের তেল দিলাম, সাদা নুন খানিকটা দিলাম, এই বিট নুন দিয়ে দিলাম। এই সর্ষে বাটা, সর্ষে আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এই যে চিনিটা একটু বেশি দিই, কারণটা একটু মিষ্টি মিষ্টি হবে, কারণ আমগুলো তো টক। দিয়ে এই কাঁচা লঙ্কাটা কেটে দিয়েছি কিছুটা, দিয়ে খানিকক্ষণ ফ্রিজে আমি রেখে দেবো। যা শুধু মুখে বসে বসে খেতে লাগবে না, দারুণ লাগবে। দুপুরবেলা বসে বসে খাওয়ার পর খাও। এটা হচ্ছে আম মাখা, মানে একটু মিষ্টি মিষ্টি, টক টকে, ঝাল ঝাল। সর্ষে বাটা দিয়েছি, এতে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, গোটা কাঁচা লঙ্কাও কেটে দিয়েছি, তেল দিয়েছি, আর সর্ষে বাটা তো দিয়েছি। দিয়ে মেখে আমি এটা ফ্রিজে রেখে দেবো। এই দুপুরবেলা করে এই ভাত টাত খাওয়ার পর বসে বসে খেতে দারুণ লাগবে। এটা হচ্ছে, আমি তো রোজই রান্না বলো এ বলো দেখাই, রান্না দেখাই। আজকে আমি কাঁচা আম সেটাকে মাখা দেখালাম। দেখে যেভাবে মেখেছি সেটা তোমরা দেখেছো। এবার খেয়ে দেখো কীরকম লাগে। আর যদি ভালো হয় তাহলে কিন্তু আমাকে জানিও যে এটা কাঁচা আম মাখা। এটা খেতে খুব ভালো লাগে। আমরা খাই কাঁচা আম থাকলেই না, যখনই থাকে বেশি থাকে মেখে ফ্রিজে রেখে দিই, তখন দেখি সব খেয়ে নেয়, সবাই খেয়ে নেয় কাড়াকাড়ি করে। কিন্তু কাঁচা আমটা টক তো খেতে পারে না, ওই জন্য এইভাবে চিনি টিনি দিয়ে মাখি, দারুণ লাগে। তোমরা করে খেয়ে দেখো। এরা এই আঁটিগুলো আছে না, এই আঁটিগুলোকে আমি এর মধ্যে ঢুকিয়ে দিই। আঁটিগুলো তাহলে মরে যাবে, এগুলো তো শক্ত হয়ে গেছে, আঁটিগুলো কাটতে পারিনি। এর মধ্যে ঢুকিয়ে দিই আমি ফ্রিজে রেখে দিই। তখন আঁটিগুলোকে নিয়েও খেতে বসে যাবে সব। আর কাঁচা লঙ্কা রয়েছে, তোমরা খেয়ে দেখো। হ্যাঁ, খেয়ে কেমন লাগে।